যার বাবা নাই হ্যাঁ বুঝে বাবার বেদন, যার মা নাই সে বুঝে মা। ঠিক না বেটি বাবা? এই দুনিয়াতে বেশি দিন থাকার ক্ষমতা আছে আছে সব গ্যারান্টি আছে বাবা। মাইকের একটা গ্যারান্টি দেয়, ব্যাটারি একটা গ্যারান্টি দেয়, 6 মাসেরও 1 বছরের দেখ। আপনারা আমার গ্যারান্টি দিয়েছেন কি? হ্যাঁ বলো স্ত্রী বাবারা করতে গেলে আমাদের গ্যারান্টি আছে। এই মুহূর্তে তো বিদায় হতে তো আমার সাথে বলেন, এই দুনিয়া অল্প দিনে থাকার জায়গা না, যত চেষ্টা করি রে মন থাকতে পারবো না। এই দুনিয়া অল্প দিনে থাকার জায়গা না, যত চেষ্টা করি রে মন থাকতে পারবো না। আমার হায়াত শেষ হইয়া গেলে হব রওয়ানা, আমার হায়াত শেষ হইয়া গেলে হব রওয়ানা। ডাইনে বামে মাটির মাটির বিছানা, বলুন ডাইনে বামে মাটির মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটির মাটির বলুন ডাইনে বামে মাটির মাটির বিছানা। জানের জান বাবা মা গেল কবরে, আমি অদম সঙ্গী সারা যাব কবরে। আল্লাহু আকবার বলেন না। জানের জান বাবা মা গেল, আমি অদম সঙ্গী সারা যাব কবরে। হায়রে সাথী নাই বাতি নাই শুনছি কবরে, হায়রে সাথী নাই বাতি নাই শুনছি কবরে। ডাইনে বামে মাটি মাটির বিছানা, হায়রে ডাইনে বামে মাটি মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি মাটির বিছানা, হায়রে ডাইনে বামে মাটি মাটির বিছানা। সকল বলেন আলহামদুলিল্লাহ। বাবা আপনার মারা যাওয়ার পরে কবরে নামায় কি না নামায় না? কবরে নামার সময় কোন দোয়া পড়েন? আর রাস্তা করবেন এই একজনে ভাইছি, আর আপনারা কি মরতেন না? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে এর কি ফলস্তরি আছে না? সামাম পৃথিবী কি দোয়া না? দোয়ার মধ্যে কোন বেশ কম আছে? কবরে নামার পরে নবী আছে, আর দুনিয়া থাকতে নবী নাই। কবরে নামার ভিতরে, কবরের ভিতরে নবী, দুনিয়া তো নবী, মঙ্গল গ্রহ নবী। এই নবীর কি বিশ্ব নবী কইবেন না দুজাহানের বাদশা কইবেন? জোরে জোরে কোন কি কইবেন? দুজাহানের সরকার দু আলম রাহমাতাল লিল। সেই নবীর আগমনে শয়তান বেশি বেশি কাঁদছে। কারণটা কি? শয়তান তো নামাজ কম করছে না, নামাজ পড়তে পড়তে পৃথিবীতে কোনো জায়গায় সেজদা বাকি দিছে না। কিন্তু হুকুম একটা। কয়টা হুকুম বাবা? একটা হুকুম মানছে না আল্লাহ, একটা হুকুম মানছে না। আদমরা সেজদা করে নাই, এই জায়গার তুমি ফতোয়া কেউ দিতে পারেন না। আদমরা সেজদা করছে না, এই জায়গার ফতোয়া কেউ দেন না। কেন নামাজের আগে আমরা বয়স শুরু হয়, ঠিক না ব্যাঠি? যা খেতে আমি যাবো না, সরাসরি যাচ্ছি। আদম আলাইহিস সালামের বাবার নাম কি বলেন তো বাবা? কেউই জানেন না। আজর বাবা আছে? বাবাও নাই, মাও নাই। তো এখন আল্লাহ তো বানাইছে পুত্র তিন, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বানাইছে মাটি দিয়া। হাওয়া তো মাটি না, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আদম আলাইহিস সালাম দেখ যত সন্তান দুনিয়াতে আসছে সকল আদমের সন্তান, কিন্তু আদমের ভিতরে যে নূর, সকল ফেরেশতাকে সেজদা করছে নূরে মুহাম্মদ রে, কিন্তু মাটিরে সেজদা করে না। বন্ধুরে আমার, এই জন্য আমরা সেজদা করি আল্লাহরে। কারিগর বাবা আল্লাহরে সেজদা করি আমরা, আল্লাহরে ভয় করি। নামাজের ভিতরে আল্লাহকে ভয় করবেন। জান্নাতের আশায় যদি সেজদা করেন, জান্নাত আছে যদি নামাজ পড়েন, এই নামাজ তো কখনো কবুল হবে না। লা সালাতা ইল্লা বি হুজুরে কালবে, নামাজ পড়তে হবে। ওই নামাজ হবে আসসালাতুল মিহরাজুল মুমিনিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেন।
নামাজ দরকার আছে কি নাই বাবা? নামাজ তো সুন্নিরা, সুন্নিদের নামাজ পড়তে হবে। আর সুন্নিরা নামাজ ছাড়া সুন্নি হইতে পারে না। যত নামাজ পড়ছে আল্লাহর ওলি আল্লাহরা দেখেন, নবী যতগুলো নামাজ শিক্ষা দিয়ে গেছে উম্মতরে, কিসের জন্য শিক্ষা দিল বাবা? কাজী আমরা তো ওই দিকে যাইতে পারি না। খালি বুঝতে হবে, জানতে হবে, নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া নামাজ কবুল হবে? এই নামাজ দরকার আছে কিনা নাই? আমরা কি নামাজ ছাড়বো না? ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত বাবা? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজ 5 ওয়াক্ত 30 পারা কোরআন শরীফের ভিতরে। আমার আল্লাহ দাওয়াত দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাইমান সালাত কায়েম করো। আল্লাহ নামাজের দাওয়াত করে দিল। এখন কেমনে ফরজ লাগবো, কেমনে রুকু করন লাগবো, কেমনে সাজদা করন লাগবো, কেমনে তাসবিহ বাঁধন লাগবো, সেই কথা কোরআনে লেখে নাই। আল্লাহ কি অভাব আছে পাতা? আল্লাহর ভাই তো জিজ্ঞাসা করতাম, আল্লাহ তুমি কি অভাব ছিলা না? আল্লাহ বলে এই সেই কথাটা রাখছি আমার বন্ধু মদিনাওয়ালা নূরে মুক্কা নূরে মদিনা, যিনি আটখানা বেহেশতের মালিক, যিনি সাফায়াতের মালিক, যিনি কাউসারের মালিক, যিনি আপনার আমার উম্মতের কান্ডারি, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন রহমাতুল লিল আলামিন। সেই নবীর পক্ষে থাকতে রাজি আছেন? এই মহব্বতে দুরূদ করছেন, আপনারা বকিলাম করছেন। দুরূদ পড়লে বকিলাম করলে নবী দেখে কিনা দেখে না? আল্লাহ দেখছে কিনা দেখছে না? বাবা কি আল্লাহ দেখছেনি? আল্লাহ শুনছেনি? যদি কই আল্লাহ শুনে নাই, আল্লাহ দেখে না, তো ঈমান থাকবে না না। কাজী এইজন্য নবীর বেলা কেন বকিলাম করলেন? নবী একবার দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়। বাবা আমরা কি গুনাহ আছে কিনা নাই? হ্যাঁ গুনাহ আছে, নেকও আছে। যে জায়গায় গুনাহ থাকবে সেখানে নেক থাকবে, তো নেকের জায়গায় নেক নিবে আল্লাহ। গুনাহর জায়গায় নেকের পরিণত করতে পারে কিনা? পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইজন্য আমি বলছিলাম বেশি বেশি দুরূদ পাঠ করবেন। কেমন আছেন? আমরা তো ভুলে গেছেন না, নাম্বার আড়াই দিছি। হ্যাঁ নাম্বার তো আড়াই লাগবে, কি কারণ কাছের লোকের নাম্বার তাড়াতাড়ি হারালে না, সুযোগে নতুন নম্বর কত রে, বাজার নম্বর কত, একটা ভাইলা যখন সুবহানাল্লাহ কইলা কি আল্লাহর একটা নম্বর আছে কিনা নাই? নবী নম্বর আছে কিনা নাই? আরে বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ কোন আল্লাহর নম্বর দিয়ে 786। কত? 786। তো নবীর নাম্বার কত হইবে? 92। কত হইব? হাকিকতে 96। যখন সুবহানাল্লাহ কোন। আর ওলি আল্লাহর যে 6 মিলে 66 হইব। যখন আলহামদুলিল্লাহ বলতেন না, দেখেন দেখো দিন আমি একটু বুঝাই দিচ্ছি। সামনে দিকে যাচ্ছি আমি, সরাসরি যে নবীরে যারা নাম আনছে তারা কি ঈমান আনছে না কাফের না বেঈমান না নাস্তিক না মুসলমান? বাবা নবী না মানার কারণ তার হচ্ছে বেঈমান, আর নবী মানার কারণ হচ্ছে ঈমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার বলেন। সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি আমরা। একটা মানুষ মুসলমান হইতে গেলে তার কি দরকার? ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হয়ে কবরে যাইও না। কোন মুসলমানের কথা বলছে? মুসলমান তুমি কি হইছো? দাড়ি টুপি জুব্বা তো মুসলমান না, এইগুলি ঈমানের অলংকার। আর ঈমান হচ্ছে নূরের নবী। জোরে জোরে বলুন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর পক্ষে থাকতে আমরা রাজি আছি নি বাবা? আকরামা তো ঈমান মানে না। আয় আকরামা নবীর জন্য তো পাগল ছিল না, নবীকে মারার জন্য পাগল ছিল। নাউযুবিল্লাহ বলেন বাবা। এই আকরামা নবীকে মারার জন্য যখন চলে গেছে, রাস্তাতে যাইতেছে, তার নবীর গায়ে ধাক্কা লাগছে। এরকম লোক আমরা মধ্যে আছে না বাবা? হিংসা হিংসা আছে না? আর আসাদ দিবে তুমি আর জিনা, জিনার সেটা হচ্ছে কিনা? জিনা সেটা হচ্ছে হিংসা। বাবা আমরা হিংসার লাগে আটকারি না, হিংসার লাগে নামাজও পড়তারি না, হিংসার লাগে আমরা মিল মাহফিলও করতে পারি না। কি আসেনি? আসেনি বাবা? অবস্থলে বন্ধুরা আমার, এই আকরামা রাস্তাতে যাইতেছে, নবীর গায়ে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে আমার নবী ডাক দেখ, আকরামা দাঁড়াও। আল্লাহু আকবার বল। নবী জানে কিনা জানেনি? নবী ডাক দেখ, আকরামা তুমি যে রাস্তা দিয়ে আসতেছো আমি সেই রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু যেখানে বাঘের বই সেখানে রাত্র। এটা আমাদের কথা বন্ধুরে আমার। কিন্তু রাস্তা দিয়া আকরামা আসতেছে, আমার আল্লাহ হাবিব, আমার বন্ধু, আমার মাহবুব, আপনি রাস্তা দিয়ে যান, আকরামা আসতেছে। আমার বাবার ভাইয়েরা ও আকরামা
আমার নবীর গায়ে ধাক্কা লেগে চলে যাচ্ছে। আমার নবী ডাকতে ডাকতে আমার তুই আমার গায়ে ধাক্কা লাগো, আমার নুগাটা শরীর মুবারক কইছে নূর মুবারক। কি মুবারক? যেরকম কি মুবারক? আর যেরকম নবী নূর না বাড়ি এখানটা কি কর নূর নূর কইছেন আলহামদুলিল্লাহ কোন নবী নূর মুবারক। কেমন নূর? যে নূরের আমার আল্লাহ কইছে নূর দিয়া মানুষ বানাইছে আর দুনিয়া তার জান্নাত বানাইছে। আজকে দিকে আলোচনার সময় নাই বাবার ভাইয়েরা। আকরামাই তো বাড়ি চলে যাচ্ছে, যাওয়ার আগে আবু জাহেলের কাছে খবর, ও আবু জাহেল তুমি সুবর্ণ নেতা, তুমি নেতা হইয়া তুমি আইন পাস করলাম আর মুহাম্মদ রে দুনিয়াতে বিদায় করবা। বিদায় হওয়ার আগে তোমার ছেলে তুমি শুধু নবীর সাথে কথা বলছে না, নবীর সাথে ধাক্কা লাগছে। আল্লাহু আকবার বল। আবু জাহেল কই আমার ছেলে কখনো ধাক্কা লাগতে পারে না, কারণ আমার ছেলে তো এক নম্বর শত্রু। জিজ্ঞাসা করুন সত্য না মিথ্যা? আকরামা ডাকলো আব্বা শুধু কথা বলছি না, কিন্তু ধাক্কা লাগছে। ধাক্কা লাগার কারণে জনগণে বলতেছে মিছিল করিয়া আবু জাহেল তোমার নেতাগিরি ঠিক রাখতে গেলে তোমার ছেলের বিচার করবো আগে। বর্তমান নেতা ছেলের বিচার নাই, ঠিক না? বিচার হলে গরিবের ছেলে অপরাধ করছে কমপ্লেক্সের বিচার, আর গরিবের ছেলে বিচার তো বড়। আর বড় লোকের ছেলেরা অন্যায় করে নাম তুলতে থাপ্পড় দেয় বসে কষিয়া মানে বাতি যা কোনো কিছু কইছি না, ঠিক না? ঠিক এটা বিচার নাই, কারণ বড় লোকের বিচার মালিক কারা? আরো জোর করকে তো গরিবের মালিক কে? আপনার আমার মালিক কে? সে আল্লাহ আছে কিনা নাই বাবা? সে আল্লাহ বিচার করতে পারে কিনা? পারে না, কিন্তু আমরা বুঝি না। এই মুহূর্তে আকরামারে বলতেছে বাবা তুমি যে অপরাধ করছো, অন্যায় করছো, বলে বিচার কি করবো? আপনি বিচার করেন, আপনি নেতা, আপনি রাত্রে দিন করতে পারবেন, দিনের রাত্রি করতে পারবেন। আর বুঝাইলে কত ভালো একটা বুদ্ধি দিছ। এখন আবু জাহেল এক দেয়া বলে জনগণ তোমরা কি চাও? বিচার আগে করবা, তারপর গরিবের ছেলে বিচার করবা পরে। আজকে গরিবের ছেলে যদি দেখা হইতো তো কোন সময় তুমি খেলা কাটতে বিদায় করে দিতা। আজকে তোমার ছেলে এখন দুনিয়া জমিনে আসছে। তারপর ডাক দিয়া বলতেছে আকরামা তোমাকে বিচার করতে হবে। বিচার করো কি আমারে বিচার? তোমাকে হাত বানবো, পাও বানবো, চক্ষু বানবো, তিনটা বান দিয়া তোমাকে সাগরে ফেলিয়ে দিব। তো সাগরে ফেলিয়ে দিলে কি বাবা? সাগরের মধ্যে জন্তু আছে কিনা নাই? এজরগণ আছে নে? পানির নিচে কয় হাজার, পানির উপরে কয় হাজার, দুনিয়ার জমিনে কয় হাজার। কষ্ট বেশি বুঝেন না, পীরের হাত তো ধরতে পারেন না। বন্ধুরে আমার আমি দিকে যাইতাম না, কিতাব তো প্রমাণ করেছে পানির নিচে 6, পানির উপরে 6, দুনিয়ার জমিনে 6, 3 6 কত? আরো ধরে কোন কত? তো 18,000 মাখলুক আল্লাহ বানাইছে পৃথিবী। প্রত্যেকটা মাখলুকের নবী রহমাতাল লিল, ঠিক না? সবাই বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশামে হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আশামে হাজির হইয়াছি। দাঁড়িয়ে আছি আপনার দুয়ারে মিনতি করি করজোরে, অপরাধ স্বীকার করিছি। বললেন দয়াল নবী আপনার দরবারে এই আশামে হাজির। জোরে দয়াল নবী আপনার দরবারে এই আশামে হাজির। হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরুয়ারি, আপনার কোটে নবী সালান হইয়াছি। মোহায় গেলাসে চাপেন পাইবার আসে, আপনার দয়ার বিকারি সেজিছি। বলেন দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির। মাশাআল্লাহ দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমরা নবী দরবারে আসামি কিনা?
বাবা আসামি তো আসামি মতন দাঁড়াইতে হয়, কাঠ করা দিলে কিভাবে নর্ম করতে হয়, তো তো মসজিদের দরবারে গেলে কেন নর্ম হইবে সেইটা শিক্ষার দরকার আছে কিনা নাই। বন্ধুরা অনেক মুরিদ আছে বিশ্বের কাছে গেলে বুক মারা দাঁড়ায় থাকে, কিন্তু ঠিক না। হাতে নম্র নম্র করিয়া তুমি কাঠ করে দাঁড়াইলে, কাঠ করে দাঁড়াইয়া কিভাবে নম্র করে দাঁড়াইতে হবে, কি কত দাঁড়াইতে হবে, সেই সিস্টেমটা শিক্ষা দেয় আল্লাহর ওলি, ঠিক না বেটি? বন্ধুরে আমার, যারা পীর মুর্শিদে হাত ধরছেন তাদেরকে বলতে হবে না, তারা সিস্টেমটা শিখছেন, কিন্তু যারা বুঝতে পারে নাই তারা নবী লইয়া পাগল হইতে, ঠিক না বেটি? জোরে বল আল্লাহু আকবার বলে। বন্ধুরে আমার, আক্রমণ তিনটা বান বাবা, আমরা মূল্যে কয়টা বান দেন? তিনটা। কলস্তুরি বান করে দিবেন সভাপতি মূল্যে, কে সাথে দিলে তো না? কারণটা কি? 25 বছর ধরে মসজিদে কি খেদমত করতেছে, তারপরে সাক্ষী দিচ্ছেন না কেন? কারণটা চলতো না, আইন নাই, আইন নাই, তিনটা বান দিতে হবে। আলিফ লাম মিম, তার মধ্যে রব্বুল আলামিন। বন্ধুরে আমার, এদিকে আলোচনা কোন দিকে নিব? কিতাব তো প্রমাণ করেছি, এবং তিনটা বান দিচ্ছে, একটা চোখের মাঝে, একটা হাতের মাঝে, একটা বাবা পায়ের মাঝে। আল্লাহু আকবার বলেন। ও বাবারা, আমরা বললে তো মাথা জুটি বান একটা দিবে, সিনা বান একটা দিবে, ঠিক না বেটি? একটা পাও বান দিবে, তিনটা বান দিয়ে কবরে নামাইব। সেই কবর দাপন কে হই নাই, সেই কবর আপন কে থাকবে রে? কবির ভাষা বলে মা পাবে না, বাপ পাবে না, আপন পাবে না, তোর আপন ভাই নেকার যাবে না জাগাইয়া, প্রতিজন রেখে হই নাই, আপন পুত্র কন্যারা সব সুরে থাকবে বাগিয়া, একটা নাকি পাবে না কারো কাছে খুঁজিয়া। আল্লাহু আকবার বলে। সেই সময় আপনারা আপন কে হই নাই, কে হই নাই, একমাত্র আপন হবে যিনি আপন, তিনি হচ্ছেন সোনার মদিনা, ঠিক না বেটি? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায়রে ওই নবীজির কাছে যাব পাগল দেওয়ানা, হায়রে ওই নবীজির কাছে যাব পাগল দেওয়ানা, ডাইনে বামে মাটি মাটির বিছানা, বলো ডাইনে বামে মাটি মাটির বিছানা, হায়রে ডাইনে বামে মাটি মাটির বিছানা। বাবারা ভাইরা কোন দিকে আলোচনা করতেছিলাম? আক্রমণ তিনটা বান দিচ্ছে, তিনটা বান দিয়া বাবা সাগরে ফেলিয়া দিচ্ছে। সাগরের মধ্যে মাছ আছে, বড় বড় জন্তু আছে, এঙ্গর কুমড় আছে কিনা নাই? বাজান এঙ্গর কুমড় বড় জন্তু, এর চেয়ে বড় জন্তু আর পানির মধ্যে নাই। সকল জন্তুরা বাবা, সকল কুমড়া এবং আক্রমণে ঘেরা করিয়া এত সুন্দর করিয়া বলতেছে, বাবারা ভাইয়েরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। বাবারা ভাইয়েরা, আক্রমণ ডাক দিয়ে কই কুমুর কি ভাষা বলতাছ? তো কুমুর আক্রমণ ভাষা বুঝে, আক্রমণ কুমুর ভাষা বুঝে। কুমুর ডাক দিয়ে কই মাওলা, মাবুদ, মাবুদ। আল্লাহ জানে কিনা জানেনি? তুমি আল্লাহ অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাসূলি আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানোই তোমার মন। ও বাবারা ভাইয়েরা, কুমুরে ডাক দেখো মাবুদ, আমার বান্দা কইরা দেন, মনের কথা কইলা কই জোরে কোন আল্লাহু আকবার। কুমুরে ডাক দিয়ে বলতাছে, এই আক্রমণ তোরে খাইবার